হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি পূরবী। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি 4টে আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। আমরা বাসন মাজার সাবানের কৌটোগুলো সবসময় ফেলে দিই। তো সেই বাসন মাজার সাবানের কৌটো দিয়েই আমি আজকে 4টে আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব, যেটি তোমাদের খুব ভালো লাগবে আর কাজেও লাগবে। তো চলো বন্ধুরা, দেখে নেব আজকের আইডিয়াগুলো। আর হ্যাঁ বন্ধুরা, তার আগে আজকে যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। তো চলো বন্ধুরা, দেখে নেই আজকের আইডিয়াগুলো। তো বন্ধুরা, এখানে আমি বাসন মাজার সাবানের কৌটোগুলোকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। তো এরপর আমি এখানে দেখো 3টে কৌটো নিয়ে নিয়েছি, আর এই 3টে কৌটোকে 3টে করে ফুটো করে নিয়েছি। এভাবে এই যে একটি তারকাটা গরম করে এভাবে ঢুকিয়ে নিয়ে আমি 3টে করে ফুটো করে নিয়েছি। তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। তো এবারে দেখো, এই দড়িগুলো আমি নিয়ে নিয়েছি। এই দড়িগুলো যে কোনো চাল ডালের দোকানেও তোমরা পেয়ে যাবে। তো এগুলো দেখো, এভাবে আমি এই ফুটোর মধ্যে এভাবে ঢুকিয়ে নিচ্ছি। তো 3টি দড়ি আমি এভাবে ঢুকিয়ে নেব। তো এভাবে আমি একটি কৌটোর মধ্যে 3টি দড়ি ঢুকিয়ে নিলাম। আর এবারে মাথাটিকে গিঁট দিয়ে নেব। আর এরপর আমি এই বাদবাকি দুটো কৌটো রয়েছে, সেই দুটোকেও পরপর করে আমি ঢুকিয়ে নেব। তো তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। তো এই দেখো, দুটি কৌটো একই রকম করে আমি ঢুকিয়েছি। তো যখন একটি কৌটো ঢোকানো হয়ে যাবে তখন এভাবে পেছনে একটি গিঁট দিয়ে নিতে হবে। তো এভাবে দেখো, একটি গিঁট দিয়ে নিয়ে তারপর আবার আরেকটি কৌটোকে ঢোকাতে হবে। তো 3টি কৌটোই আমি একই রকম করে কিন্তু ঢোকালাম। আর এখানে আমি যেই তারকাটা দিয়ে ফুটো করেছি সেটি দিয়েই এই দড়িগুলো এর মধ্যে ঢুকিয়ে নিয়েছি। তো এভাবে তোমরা দেখতেই পাচ্ছ, আমি 3টে কৌটো এভাবে ঢুকিয়ে নিলাম পরপর। আর শেষে এভাবে একটি গিঁট দিয়ে নিচ্ছি যাতে দড়ি থেকে খুলে না আসে আর দেখতেও সুন্দর লাগে। আর এরকমই আরেকটি দড়ি আমার ছিল, তো সেটিকে আমি এখানে লাগিয়ে দিচ্ছি এটি একটি সুন্দর করার জন্য। তো এভাবে গিঁট দিয়ে দিলাম। তো এটি যখন ঝোলাবো তখন এটি দেখতে খুব সুন্দর লাগবে। আর এখানে দেখো, একটি ছোট্ট আমার পুরনো জামা ছিল আমার মেয়ের, তো সেটিকেই আমি এভাবে কেটে নিয়েছি। তো এই জামাটি যদি যে কোনো পুরনো কাপড়ই যদি কটনের হয় তাহলে কিন্তু যে কোনো জিনিস বানাতে খুব সুবিধে হয়। তো এই জামাটিকে আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। তো এবারে দেখো, আমি এখানে লাগিয়ে নেব একই রকম করে 3টে কৌটোতেই কিন্তু আমি লাগিয়ে নেব। তো এখানে তোমরা দেখতেই পেলে যে আমি ফেভিকলের আঠা ইউজ করি। তো তোমরা জানো যে আমি বেশিরভাগ জিনিসেই ফেভিকলের আঠাই ইউজ করি। তো এখানে দেখো, এভাবে আমি কৌটোটির মধ্যে সুন্দর করে এই জামাটির কাপড়টিকে কভার করে নিচ্ছি। আর এই দড়িগুলোকে ওপর দিকেই দিতে হবে। তোমরা আশা করি বুঝতে পারছো। দড়ির ভেতর দিয়েই আমি কাপড়গুলোকে কৌটোর মধ্যে লাগিয়ে নিয়েছি। তো 3টে কৌটোই লাগানো হয়ে গেছে। তো এবারে এটিকে একটু সুন্দর করার জন্য আমার কাছে একটু জড়ি ছিল। এই জড়িগুলো দিয়ে আগেও তোমরা দেখেছো যে আমি অনেক কিছুই করেছি। তো অনেকটাই বেঁচে গেছিলো, তো সেগুলো দিয়ে দেখো এভাবে আমি লাগিয়ে নিলাম। তো এরপর আমি দেখো ঝুলিয়ে দিয়েছি। তো আমার তো ভীষণই পছন্দ হয়েছে আর আমার বাড়ির সবারই ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এটিকে তোমরা যে কোনো জায়গাতেই ঝোলাতে পারবে। তো আমি এটিকে জানালার কিনারে ঝুলিয়ে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে ফেলে দেওয়া জিনিস দিয়ে কত সহজে খুব সুন্দর একটি ওয়াল হ্যাঙ্গিং তৈরি হয়ে গেল। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো বন্ধুরা, এবারে দেখে নেই 2 নম্বর আইডিয়াটি। তো এখানেও আমি দেখো একটি কৌটো নিয়ে নিয়েছি, আর এতে ভালো করে আমি আঠা লাগিয়ে নেব। তো তারপর এখানে দেখো আমি পাটের দড়ি নিয়েছি।
যে ছোট ছোট সুতলিগুলো হয় সেগুলো চিকন, তো সেগুলো আমি এটাকে ভালো করে পেঁচিয়ে নেব। তো এটিও কিন্তু খুবই সুন্দর একটি জিনিস তৈরি হয়ে যাবে। তো এভাবে দেখো খুবই সহজেই এটি 10 মিনিটেই তৈরি হয়ে যাবে। এটিকে শুকোনোর জন্য শুধু একটু টাইম দিতে হবে। তো হয়ে গেল। এরপর এটিকে একটু সুন্দর করার জন্য আমি আঠা দিয়ে এই লেসটা লাগিয়ে নিলাম। আর এবারে একটি কার্ডবোর্ড এভাবে আমি কেটে নিচ্ছি, আর এটার মধ্যেও এই পাটের দড়িগুলো এভাবে আমি পেঁচিয়ে নেব পুরোটাতে। আর তারপর এটিকে আঠা দিয়ে এই কৌটোটার মধ্যে ভালো করে আমি লাগিয়ে নেব। এই আঠাটা লাগার জন্য একটু টাইম দিতে হবে, যখন লেগে যাবে তখন কিন্তু আর খুলে আসবে না। আর এটার হ্যান্ডেলটার মধ্যেও আমি একটু এই লেস লাগিয়ে দিলাম সুন্দর করার জন্য। তো দেখো বন্ধুরা, আমি সাজিয়ে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো চলো বন্ধুরা, এবারে দেখে নেব 3 নম্বর আইডিয়াটি। তো এখানেও দেখো আমি দুটো কৌটো নিয়ে নিয়েছি, আর এই কৌটোটির মধ্যে আগের যে জামার কাপড়টি অনেকটাই বেঁচে গেছিলো, তো সেটি দিয়েই এই দুটো কৌটো আমি ভালো করে আগের মতোই কভার করে নেব। আর এখানে দেখো একটি কার্ডবোর্ড ছিল আমার, সেটি নিয়ে নিয়েছি। আর এবারে এই জামার টুকরো দিয়ে এই কার্ডবোর্ডটিকে ভালো করে আঠা দিয়ে আমি কভার করে নেব। আঠাগুলো এভাবে সাইডেই লাগাতে হবে, মাঝখানে না লাগালেও কিন্তু চলবে, তাহলে আঠাটা ওপর থেকে দেখা যাবে না। তো এবারে উল্টো করে আমি উল্টো সাইডটা ভালো করে আঠা লাগিয়ে দিচ্ছি। এটিও কিন্তু খুবই সহজে 10 মিনিটেই তৈরি হয়ে যাবে। আশা করছি এটিও তোমাদের পছন্দ হবে আর অনেক কাজেও লাগবে। তো দেখো বন্ধুরা, এভাবে আমি আঠাটা লাগিয়ে নিলাম। বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখি যে এর বড় আমি অনেক বিভিন্ন ধরনের আইডিয়া আর পুরনো জামা কাপড়ের আইডিয়া নিয়ে আসব তোমাদের জন্য। আর দেখতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে অল করে রাখতে হবে, তাহলে আমি ভিডিও ছাড়লেই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ যে আগের মতোই আমি এই এই কৌটোগুলোকে ফুটো করে নিলাম লোহা গরম করে। আর এখানে কার্ডবোর্ডটিও এভাবে ফুটো করে নিয়েছি। আর এই ফুটোর মধ্যে দেখো সুই দিয়ে আমি এভাবে উল সুতো দিয়ে ভালো করে সেলাই করে নিচ্ছি ফুটোর মধ্যে, তাহলে এটি কোনোভাবেই আর খুলে যাবে না। এটার মধ্যে ভারী জিনিসও তোমরা রাখতে পারবে। তো দেখো এভাবে হয়ে গেল। আর এটি যেন একটুকু না নড়ে সেই জন্য আমি আঠা দিয়ে দিচ্ছি। তো এই কৌটোগুলো আর নড়বে না। আর এখানে এই একটু ছোট্ট কার্ডবোর্ড আমি কেটে নিয়ে জামাটির যে ফিতে ছিল সেটি দিয়ে আমি ঝোলানোর বানিয়ে নিচ্ছি। তো এভাবে দেখো আঠা লাগিয়ে নিলাম। তো এটিকে শুকোতে একটু টাইম দিতে হবে। তো বন্ধুরা, এটি তৈরি হয়ে গেল। এটির মধ্যে তোমরা তোমাদের ইচ্ছে মতো জিনিস রাখতে পারবে। তো আমি এখানে দেখো এভাবে আমি রেখেছি কিছু জিনিস। তো এটিকে আমি এভাবে ঝুলিয়ে দিয়েছি। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো চলো বন্ধুরা, দেখে নেই 4 নম্বর আইডিয়াটি। তো এখানেও আমি দেখো কৌটো নিয়ে নিয়েছি দুটো, আর কৌটোগুলোকে ভালো করে পরিষ্কারও করে নিয়েছি। আর এবারে আমি সাদা ফেব্রিক দিয়ে শুধু রং করে নিচ্ছি। এটিও কিন্তু খুবই সহজেই হয়ে যাবে। আর এটির যে ঢাকনাগুলো ছিল সেগুলো একটু আমি এই সাদা ফেব্রিক দিয়েই ডিজাইন করে নিচ্ছি। আর একটি কলমের পেছন দিয়ে আমি এভাবে ডিজাইন করে নিচ্ছি। তো এটিতে আমি বেশি কিছু করব না, এটি একদম সিম্পলই রাখবো। তো চলো বন্ধুরা দেখো, আশা করছি এটিও তোমাদের অবশ্যই ভালো লাগবে আর কাজেও আসবে।
এর আগে যে তোমরা আমার বিভিন্ন ফেলে দেওয়া কৌটো, তারপর ফেলে দেওয়া জিনিসের আইডিয়াগুলো যে খুব পছন্দ করেছো, তারপর পুরনো জিনিসের আইডিয়া তোমরা পছন্দ করেছো, সেজন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ বন্ধুরা। এরপরও তোমরা যদি ভালোবাসা দাও তাহলে আমি অনেক প্রচুর আইডিয়া নিয়ে আসব তোমাদের জন্য। আশা করছি সেই সব আইডিয়াগুলোও তোমাদের অবশ্যই ভালো লাগবে আর তোমাদের অনেক কাজেও লাগবে। তো দেখো বন্ধুরা, এভাবে আমি ঢাকনাগুলোকে এঁকে নিলাম আর এগুলোকে কিছুক্ষণ আমি শুকোতে দেব। তারপর এগুলোর মধ্যে আমি কি রাখবো সেটিও তোমাদেরকে দেখাচ্ছি। তো এগুলো আমার দেখো শুকিয়ে গেছে, আর চাইলে তোমরা এর মধ্যে নানান কিছু লিখে নিতে পারো বা আরেকটু ডিজাইনও করে নিতে পারো। তো দেখো আমি এর মধ্যে আমার কিছু কানের রেখেছি, এখনও ফাঁকা রয়েছে, আরও অনেকটাই রাখা যাবে। আর আরেকটির মধ্যে আমি আমার কিছু চুড়ি রেখেছি। তো কেমন লাগলো বন্ধুরা আজকের আইডিয়াগুলি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলো না। তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো টাটা।